নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি চ্যানেল থেকে বলছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই গরু কুরবানি নিয়ে রাজ্য সরকার একটা নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেই নিষেধাজ্ঞা জারি করার পরে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এইবার কথাটা হচ্ছে যে রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে গবাদি পশু হত্যাতে যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটা হচ্ছে 13ই মে 2026 তারিখে। এইবার সেই গবাদি পশুর মধ্যে মেন আলোচ্য বিষয় উঠে আসছে গরু। কেউ কেউ বলছে রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেখানে সেই গরুর জবাই করতে হলে তার বয়সের সময়সীমা হতে হবে 14 বছর প্লাস। আর হিন্দু শাস্ত্র মতে গরুকে দেবতা মানা হয় এবং বিভিন্ন মানুষ এই কথা বলছে যে যখন হিন্দু শাস্ত্র মতে গরুকে দেবতা মানা হয় তাহলে 14 বছর হয়ে গেলে একটা গরু তাহলে সে মার জায়গায় যাচ্ছে, তাহলে কি তার মানে 14 বছরের পরে মাকে কি বলিদান করা হচ্ছে, মাকে কি জবাই করা হচ্ছে? এই জায়গাটায় কন্ট্রাডিকশন রয়েছে। এবার আমি আইনজীবী হিসেবে যে সঠিক তথ্য সেই সঠিক তথ্যটা আইনের মাধ্যমে আমি বিশ্লেষণ করছি। এই যে আইনটা হয়েছে এটা হচ্ছে প্রাণী সম্পদ আইন। এই আইনটা শুধুমাত্র চালু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, এই পশ্চিমবঙ্গ স্টেটের জন্যই কিন্তু এই আইন, আর অন্য কোনো স্টেটের জন্য নয়। এই আইনটা করা হয়েছে 1950 সালে, মানে আজ থেকে 76 বছর পূর্বে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সংবিধান তৈরি হয়, তারপরে 1950 সালে এই আইনটা কিন্তু তৈরি করা হয় এবং এই আইনে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে বলা হয়েছে গবাদি পশু, এই গবাদি পশুর মধ্যে গরু পড়ছে, মহিষ পড়ছে। এই গবাদি মানে গৃহপালিত যে পশুগুলো আমরা পুষি। এইবার জেনে নেওয়া যাক এই আইনের নির্দেশিকাগুলো কি আছে। প্রথমত এই আইনের নির্দেশিকা যেটা বলা হয়েছে যে 14 বছর এই গবাদি পশুর মধ্যে যে কোনো পশু যদি নিধন করতে হয় তাহলে 14 বছরের ওপরে এবং সেই গবাদি পশুটাকে সেই গবাদি পশুর মালিক নিয়ে যেতে হবে পশু চিকিৎসকের কাছে এবং পশু চিকিৎসক সেটা দেখবে, দেখার পরে সে একটা সার্টিফিকেট দেবে যে এই মালিক এই গরু কিংবা মোষ কে হত্যা করতে চাইছে, তার জন্য সে সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা হচ্ছে লোকাল পঞ্চায়েত, মানে যার বাড়ি পঞ্চায়েত কিংবা যার বাড়ি পৌরসভাতে সেখানকার একজন প্রতিনিধিত্বকে কাছে যেতে হবে এবং সেই পশুটাকে কসাইখানায়, গভর্নমেন্টের যে কসাইখানা আছে, পৌরসভা বা পঞ্চায়েতের যে কসাইখানা আছে সেইখানে কিন্তু সেই পশুটাকে হত্যা করা হবে কি জবাই করা হবে। কেন এই আইনটা করা হয়েছে? কারণ যেভাবে এই গবাদি পশু সেই সময় হত্যা হচ্ছিল, কারণ গবাদি পশু হচ্ছে গরু কিংবা মোষ, এই পশুগুলোর যে দুধ খুব পুষ্টিকর খাদ্য এবং চাষবাসের ক্ষেত্রে এই গরু যে লাঙলে চাষ করা হয়, বলদ কিংবা মোষ দিয়ে চাষ করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আইনটা কিন্তু তৈরি করা হয় এবং এই আইনটা তৈরি করা হয় 1950 সালে আর এটা হচ্ছে 2026 সাল। এবার এই 2026 সালে ভারতীয় জনতা পার্টি রাজ্যে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়ী হয়েছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা কিন্তু বলবৎ করলো। এইবার প্রশ্ন হচ্ছে 2018 সালে কিন্তু এই পশু নিধন নিয়ে হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলাটা কে করেন? হাইকোর্টে যে মামলাটা হয় সেই মামলাটা হচ্ছে মাননীয় কলকাতা হাইকোর্ট কর্তৃক 16/8/2018 তারিখে WP নাম্বার মানে রিট পিটিশন নাম্বার 328/2018 রাজশ্রী চৌধুরী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য মামলায় প্রদত্ত অংশে এবং সেই সঙ্গে গঠিত 21/8/2018 তারিখে GA নাম্বার 2325/2018 এবং
8/6/2022 তারিখে জিএ নাম্বার 1/2021 WP নম্বর 372/2019 এই যে অর্ডার, সেই আদেশের অনুপালনে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিধান নির্দেশমূলক কঠোরভাবে পালন করতে হবে। পশু নিধনের যে নিয়ম কানুন আছে সেই নিয়ে একটা নির্দেশিকা দেয় রাজ্য সরকারকে মহামান্য আদালত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই অর্ডারটা পাশ হয় 2018 সালে। এইবার প্রশ্ন হচ্ছে 2018 সালে যখন এই অর্ডারটা পাস হওয়ার পরে রাজ্য সরকারকে বলা হয় যে এইটাকে লাগু করার জন্য, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2018 সালে 6ই আগস্ট পাবলিক নোটিশ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, যেখানে বলা হয় বৈধ শংসাপত্র ছাড়া পশু জবাই নিষিদ্ধ করা নিয়ে পাবলিক নোটিশ জারি করা হোক, এবং হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিটা কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই সময় সরকার ছিল মা মাটি মানুষের সরকার, মানে তৃণমূল সরকার। তৃণমূল সরকারের আমলে কিন্তু এই নির্দেশিকা জারি করতে বলা হয় এবং তৃণমূল সরকারের আমলে নির্দেশিকা জারি হয়, কিন্তু সেটা কঠোরভাবে বলবৎ হয়নি, সেটা ছিল চার দেয়ালের মধ্যে। এইবার সমস্যাটা এসে দাঁড়িয়েছে কি, যে সমস্ত গরু ব্যবসায়ী যাদের খাটাল আছে তারা প্রচুর সংখ্যক গরু কিন্তু খাটালে লালিত পালিত করে এবং সামনে যে ঈদ রয়েছে ঈদের সময় কিন্তু তারা সেই গরুটাকে বিক্রি করে এবং বিক্রি করলে একটা ভালো মুনাফা তারা পায়। সেই কারণে তারা কিন্তু গবাদি পশু তারা পালন করছিল এবং সেটার মধ্যে বেশিরভাগ সংখ্যক কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা এই গবাদি পশু পালন করছে তারা হচ্ছে প্রচুর টাকা লোন নিয়ে তারা এই ব্যবসাটা শুরু করে এবং এখন তাদের বক্তব্য হচ্ছে যে এই আইনটা যদি কঠোরভাবে বলবৎ হয় তাহলে তাদের কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে লস যাবে। সেই জায়গা ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে যে গরু হত্যা যেটা বলা হচ্ছে, গোমাতা 14 বছরের উপরে যখন হবে তখন কিন্তু সেই গোমাতাটা তো বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে বয়স্ক মাতাকে নিধন করার কথা বলছে না। এইগুলো সম্পূর্ণ কিন্তু তথ্য ভুল। প্রাণী সম্পদ আইনে যেহেতু গৃহপালিত পশু আমাদের গরু কিংবা মোষ তাদের যে দুধ পুষ্টিকর খাদ্য এবং সেই গরু চাষাবাদের ক্ষেত্রে বলদ চাষাবাদের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, সেই কারণে প্রাণী নিধন যে আইনটা রয়েছে সেই প্রাণী সম্পদ আইনে কিন্তু 1950 সালে আইনটা তৈরি হয় এবং সেটা কিন্তু লাগু হলো লাস্ট পর্যন্ত তৃণমূল সরকারের জামানায়, কিন্তু সেই নির্দেশিকাটা কঠোরভাবে পালন করা হয়নি। সেই সময় তৃণমূল সরকারের পুলিশ সেইভাবে কঠোরভাবে অ্যাক্টিভ হয়নি, সেই কারণে এটা জনসাধারণের সামনে সেইভাবে উঠে আসেনি। সেই নির্দেশিকাটা কিন্তু এই ভারতীয় জনতা পার্টি এই 13ই মে 2026 কঠোরভাবে পুলিশকে অর্ডার দিয়েছে যে এই নির্দেশিকাটা পালন করতে, এবং রাজ্যের যে পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কঠোরভাবে বলেছে এটাকে পালন করার জন্য। এবং সেই জায়গা দাঁড়িয়ে যারা এই গরু কিংবা মোষ যে কুরবানির সময় কিনে নেয় এবং কিনে নিয়ে যদি কুরবানি দেওয়া হয় নিয়ম কানুন না মেনে, তাহলে তার জেল কিংবা জরিমানা হবে। তাহলে যারা ব্যবসা করছে যারা বিজনেস করছে তারা কিন্তু কুরবানি দিচ্ছে না। আর যেটা কথাটা হচ্ছে যে বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কুরবানিতে তারা কিন্তু বলছে আমাদের গরু কিন্তু হত্যার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু গরু নেব না, আমাদের গরু না নিলেও আমরা অন্য পশু কুরবানি দিয়েও কিন্তু আমরা সেটা পালন করতে পারি। সুতরাং এই সঠিক তথ্যটা যারা জানেন না তারা বিভিন্ন ধরনের সমালোচনা করছেন, কিন্তু আসল সত্যটা হচ্ছে এটা আইনটা পাশ হয়েছে 1950 সালে। এবার প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে এই আইনটা যদি এতই সমস্যা হয় তাহলে এই আইনটা সংশোধন কেন করা হলো না? আজকে 1950 সালে যখন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এই আইনটা চালু করা হয়েছিল, তারপরে কংগ্রেস কিন্তু
দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারপরে সিপিএম 34 বছর শাসন করেছে, তারপরে তৃণমূল 15 বছর শাসন করেছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাহলে যখন সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠন করলো, তখন এই আইনের কিছুটা সংশোধন করতে পারতো, সেই সংশোধন কিন্তু করেনি, কোনো অ্যামেন্ডমেন্ট করেনি। কিন্তু 2018 সালে মহামান্য আদালত হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তিটা এই ভারতীয় জনতা পার্টি পুলিশকে উপদেশ দেয় যে কঠোরভাবে পালন করার জন্য। কিন্তু বিভিন্ন মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আসল কথা হচ্ছে সঠিক তথ্যটা আগে জানতে হবে। যারা বলছেন যে গরুকে হিন্দু ধর্মে গোমাতা হিসেবে দেখা হয়, সেই জায়গা তাহলে সরকার কেন বলছে 14 বছরের উপরে চলে গেলে সেই গরুটাকে হত্যা করার জন্য পারমিশন দিচ্ছে? দেখুন, আইনটা যখন তৈরি হয় তখন কিন্তু এই ভাবাবেগ নিয়ে আইনটা কিন্তু তৈরি হয় না। হিন্দু ধর্মে গরু হচ্ছে গোমাতা দেবতা হিসেবে পুজো করা হয়, সেটা কিন্তু আলাদা প্রশ্ন, আলাদা পাঠ। কিন্তু সংবিধানে যে সমস্ত আইনগুলো তৈরি করা হয়েছে সেই আইনগুলো কিন্তু মেনে চলতে হবে। যখন সরকার সেই আইনগুলো লাগু করতে বলবে তখন সেই আইনের মান্যতা কিন্তু দিতে হবে। তো সুতরাং বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, সঠিক তথ্যটা আগে জানুন। আইনটাই তৈরি হয়েছে 1950 সালে, তারপরে দীর্ঘ 76 বছর কিন্তু গেছে, তার মধ্যে কোনো রাজনৈতিক দল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কিন্তু সেটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করেনি কিংবা সংশোধন করেনি। বর্তমান রাজ্য সরকার কিন্তু জাস্ট প্রিভিয়াস রাজ্য সরকারকে যে নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশিকাটা কিন্তু পালন করছে, এর বাইরে কিন্তু কিছু নয়। আর যারা ব্যবসা করছেন, যারা গরুর ব্যবসা করছেন, তাদের অবশ্যই তাদের হিউজ একটা অ্যামাউন্ট লস হচ্ছে, কিন্তু তারা জানতো না। আজকে যদি এই নির্দেশিকা অনেক আগে দেওয়া হতো তাহলে নিশ্চয়ই তারা জানতো এবং তারা এই ক্ষতিগ্রস্ত হতো না। আপনারা যখন বিজনেস করবেন পশু নিয়ে, তখন এই পশু অ্যানিমেল অ্যাক্ট আইনে কি আছে, কি ক্রাইটেরিয়া আছে, কিসের জন্য বিজনেস করছেন, সেটা আগে আপনাকে জানতে হবে। জানার পরে তারপরে বিজনেসটা শুরু করতে হবে। কিন্তু সেগুলো না জেনে যখন বিজনেসটা শুরু করেছেন, সেই কারণে আপনাদেরকে এই লসটা পেতে হচ্ছে, কারণ এই নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল এবং সেটাকে কঠোরভাবে বলবৎ করা হচ্ছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং বিভিন্ন জনে যে বিভিন্ন ভুল বার্তা দিচ্ছেন, এই ভুল বার্তা একদম দেবেন না। যে বিজ্ঞপ্তিটা করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নিন এবং আইনটা জেনে নিন যে 1950 সালে কি কারণে আইনটা করা হয়েছিল এবং তার নির্দেশিকা পালন করা হচ্ছে, এর বাইরে কিছুই নয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।